বর্তমান পরিস্থিতি হিসেবে মনে করেন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান যে আইনের অবস্থা, বর্তমান মনে করেন একটা শিশু পর্যন্ত মনে করেন রেহাই পাইতেছে না। তাইলে এরা কি দেশ চালাবো, এরা কি সংস্কার করবে? বর্তমান মনে করেন এরা সংস্কারের নামে মনে করেন বাংলাদেশকে মনে করেন ধ্বংস করতেছে। এরা সংস্কারের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মনে করেন আজকে বাংলাদেশের মানুষকে পর্যন্ত মনে করেন ধুলোসাৎ করবে নাকছে। আজকে আমরা সাধারণ মানুষ মনে করেন রাস্তা দিয়ে পর্যন্ত মনে করেন হেঁটে যাবার সাহস পাই না। তার কারণ বর্তমান যারা মনে করেন উপদেষ্টা আছে, আমি বলবো, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, এরা পুরো ব্যর্থ। দেশ চালানোর এদের কোনো অভিজ্ঞতাই নাই। তার কারণ দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় মনে করেন ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট। তাহলে কি মানুষ কোন শান্তিতে আছে? দেখেন বর্তমানে শিশু পর্যন্ত মনে করেন আপনার রেহাই পাইতেছেন এখন হাত থেকে। আপনারা সাংবাদিক মানুষ জায়গায় জায়গায় ঘুরেন, দেখেন বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত মনে করেন আপনার চোর, সন্ত্রাসী, ছিনতাইকারী, ধর্ষণকারী আপনার সিডি গেছে গা। দেখেন আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন আমরা দেখছি যে মনে করেন এত মনে করেন লুটপাট হয় নাই, এত রাজধানী হয় নাই, এতই হয় নাই। তার কারণ মনে করেন এটার উদ্দেশ্য একটাই, এটার উদ্দেশ্য হলো একটাই, আওয়ামী লীগ সরকারের কারণে মনে করেন হাসিনা সরকার যে ছিল, মানুষ বলে স্বৈরাচার সরকার। তাহলে ওর আমবিলে মনে করেন যত মনে করেন এই শয়তান ময়দান আসিল সব জেলের ভিতরে বন্দী ছিল। যত চাঁদাবাজ, লুটপাটকারী, ধর্ষণকারী, চোর, ছিনতাই, দুর্নীতিবাদ, তারপরে আপনার ডাকাত সব মনে করেন আপনার জেলের মধ্যে বন্দী ছিল। আর এই সরকার এসে মনে করেন তামান শয়তানা করে দিছে ছাড়িয়ে। তাহলে দেশের মধ্যে লুটপাট হবে না তো কি হবো? দেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম হবে না তো কি হবো? দেশের মধ্যে মনে করেন ধর্ষণ হবে না তো কি হবো? বর্তমান পরিস্থিতিতে মনে করেন বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মনে করেন শান্তিতে আছে। তার কারণ একটা রাস্তাঘাট নিরাপদ নাই। তার বর্তমান যে মানুষের একটা বাসা বাড়ি, ওই বাসা বাড়ির মধ্যে মনে করেন নিরাপদ নাই। তাহলে কি আছে আইন শৃঙ্খলার মধ্যে? দেখেন বর্তমান পুলিশও যেরকম মনে করেন অসহায়, তেরকম মনে করেন আমরা মনে করেন সাধারণ মানুষ যারা আছে তারাও অসহায়। তার কারণ বর্তমান আইনের কোনো ব্যবস্থা নাই, আইন প্রশাসনের কোনো নাই। তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে, পুলিশ এক মনে করেন বানায় দেয় আওয়ামী লীগের দোষর। তাহলে পুলিশ এখানে কি করবে? আমরা এই ধর্ষণকারী যে আছে, পুরা দেশের মধ্যে যারা ধর্ষণ করবে নাকছে, এদেরকে আমরা ফাঁসি চাই। এদের এমন সাজা হওয়া দরকার যাতে ফাঁসি হয়। তার কারণ এরা আবার 2-1 মাস জেল খাটি মনে করেন এরা আবার বাড়ায় আবার একই কাণ্ড শুরু করবে। এই সরকারের প্রধান যাই আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধর্ষণকারীদেরকে কঠোর ব্যবস্থা নেন। এই ধর্ষণকারীদের এমন আইন করেন যাতে মনে করেন ফাঁসি হয়, আর না হলে যাবজ্জীবন হয়। তার কারণ এরা যাতে জামিন না পা, আমরা সাধারণ মানুষ মনে করেন এই কামনা করছি। দেখেন বর্তমান আমি তো বললামই, বর্তমান আইন ব্যবস্থা বলতে মনে করেন কোনো জিনিস নাই। যদি থাকতো তাহলে এরকম মনে করেন অরাজক সৃষ্টি হতো না। আমি ওই জন্যই সবাইকে, বাংলাদেশের তামান মানুষকে আমি আহ্বান জানাতে চাই, এই ধর্ষণকারীদের ধরেন, এই ধর্ষণকারীদের ধরে আপনারা আইনের আওতায় দেন এবং কি এমন আইন করেন যাতে ধর্ষণকারীরা তার বয়স থাকতে যাতে এরা জামিন না পা। আর আমি এদেরকে ফাঁসি দাবি করছি, এই ধর্ষণকারীদের ফাঁসি দাবি করছি আমি। যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তারা পালায়ে গেছে, আর কিছু আছে পাতি নেতা, এরা বিভিন্ন জায়গায় লুকায় থেকে মাঝে মধ্যে একটু মাথা চারা দেয়, এদেরকে উস্কানি দেয় শেখ হাসিনা ভারত থেকে বৈশা। এই যে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়া যে ব্যবসায়ীরা ব্যবসা করছে, তারা তো বাংলাদেশে আছে, তারা তো বহাল তবিয়তে এখনও ব্যবসা করতেছে। তাদেরকে সরকার আইডেন্টিফাই করে নাই যে বিগত সময়ে কারা সিন্ডিকেট করছে, তাদেরকে আইডেন্টিফাই করে নাই, তাদেরকে শনাক্ত করে নাই। সেই জন্য এরা এখনও সিন্ডিকেট তৈরি করছে। তারা বিভিন্ন জনকে বিভিন্ন মাধ্যমে, যে এই যে সিটি গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ যারা আছে, গ্রুপ অফ কোম্পানি, তারা শেখ হাসিনাকে ওয়াদা দিয়েছিল যে আপনাদের পাশে আমরা আছি, ম্যাডামের পাশে আছি, এই কথা বলেছিল। একদিন আগে, 2 দিন আগে বলেছিল, 3 তারিখে বলেছিল, 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে। তারা তো এখনও আছে, এরা আছে না, এরাই সিন্ডিকেট তৈরি করছে, শুধু এরা আইডেন্টি পরিবর্তন করছে, এতটুকুই। এই সিন্ডিকেট তারা চালিয়ে যাচ্ছে। ভুক্ত অধিকার নামক একটা প্রতিষ্ঠান আছে সরকারি, সেই ভুক্ত অধিকার মানে ওরা সফল না হলেও বাহবা পায়, আর সফল ওরা তো জিন্দগিতে কোনো দিন হয়ই নেই। দেখেন
ভোক্তা অধিকার সফল হবে কিভাবে? আলুর দাম 40 টাকা হলে যেরকম তারা ব্যর্থ, আলুর দাম 20 টাকা হলেও তারা ব্যর্থ। কারণ কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায় তাহলে তাদের ব্যর্থতার দায় নিতে হবে। 300 টাকা কেজি পেঁয়াজ হলেও তাদের ব্যর্থ, 20 টাকা কেজি পেঁয়াজ হলেও তাদের ব্যর্থতা। কৃষককে সঠিক মূল্যায়ন করতে হবে। বর্তমানে বাংলাদেশের অনেক কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে, এগুলা সিন্ডিকেট তৈরি করা হচ্ছে। দেখেন এই যে তরমুজ, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, শসা, লেবু, এই টাইপের পণ্যগুলো বিশেষ করে এগুলো সিন্ডিকেট করে তারা বাড়িয়ে দিচ্ছে। এদেরকে শনাক্ত করতে হবে, ভোক্তা অধিকার মাঠে নামতে হবে, সেনাবাহিনী অভিযান চালাতে হবে, এদেরকেও ডেভিল হিসেবে গণ্য করতে হবে। তাহলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব, না হলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। আর দেখেন যাদের মাঠে থাকার কথা, যারা মাঠে থেকে এই সকল নিয়ন্ত্রণ করার কথা, 24-এর গণঅভ্যুত্থানে আমরা যাদেরকে নায়ক বানিয়েছি, তারা এখন রাজনৈতিক স্বাদ নেওয়ার জন্য মহাব্যস্ত। তারা যেদিন আন্দোলন 5 আগস্ট হয়েছে তারপরে থেকেই তারা গ্লাসের রুমে ঢুকে গেছে। এখন গ্লাসের রুম থেকে তারা এসির বাতাস খাচ্ছে, আর তারা মনে করছে যে না, এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, এখন রাষ্ট্রীয় ক্ষমতা আমরা দখল করব। এরকম পরিকল্পনার কারণে আজকে দেশের এই বেহাল দশা। দেশের গুণগত পরিবর্তন হতে হলে অবশ্যই অবশ্যই দেশপ্রেম রাখতে হবে। দেখেন আগুন লাগাইলে সেই আগুনের তাপ অন্তত আরও 4-5 ঘন্টা থাকে, সহজে নিবে না। এই আগুন তো শেখ হাসিনা লাগায় গেছে, এই আগুন তো কিছুদিন জ্বলবেই, তবে জ্বলার মধ্যেও কিছুটা কম আছে, পানি দিলে দ্রুত নিবে। আর যদি এমনি বাতাস করেন, ওই আগুন আস্তে 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 অনেক পরে নিবে, বাতাসে বাতাসে কিছু হলেও জীবিত থাকবে। এখন ওই বাতাস করা হচ্ছে, বাতাস না করে পানি ঢেলে দিতে হবে। যদিও এই যে বিগত সময়ে যে চুরি ডাকাতি ছিনতাই যেগুলো হচ্ছে, এটা আওয়ামী লীগের পাপের ফসলের যে মালা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গলায় পরায়া দেওয়া হয়েছে। আর যদি এভাবে 3 মাস থাকে তাহলে আশা করা যায় আওয়ামী লীগের সকল পাপের ফুলের মালা বলতে পারেন, আর যেই মালাই বলতে পারেন, সেই মালা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গলায় পড়বে। হাসিনা পাপ করবে, সেই পাপের মালা ডক্টর ইউনূসের গলায় পড়বে। আর এর থেকে ভালো কিছু উনি পাবেন না। কারণ যে উপদেশটা বলতে পারে যে হাসিনা শূন্য রেখায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চুক্তি করে গেছে, সেই চুক্তি এখনও বহাল থাকবে, সেই উপদেশটা দিয়ে দেশের গুণগত কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন। হুট করে আবার মধ্যরাতে আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ফাটা গ্যাসের ভূমিকায় আসলেন। এটাও এক ধরনের হাস্যকর মনে হয়, কারণ বিগত 6 মাস ঘুমিয়ে থেকে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে সেনা ক্যান্টনমেন্টে জায়গা দিয়ে তাদেরকে বের করে দিলেন, তাদের কোনো নাম নিশানা নাই, তারা কে ছিল কোনো কিছু আপনারা প্রকাশ করলেন না। এখন এসে আপনারা অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছেন, এটা আসলে দুঃখজনক। 24-এর গণঅভ্যুত্থানে আমরা যাদেরকে নায়ক বানিয়ে, তারা এখন রাজনৈতিক স্বাদ নেওয়ার জন্য মহাব্যস্ত। একটা শিশু পর্যন্ত মনে করেন রেহাই পাইতেছে না, তাহলে এরা কি দেশ চালাবো, এরা কি সংস্কার করবো? সংস্কারের নামে বাংলাদেশ ধ্বংস করতেছে। বর্তমান যারা উপদেষ্টা আছে এরা পুরো ব্যর্থ, দেশ চালানোর এদের কোনো অভিজ্ঞতাই নাই। শেখ হাসিনাকে ওয়াদা দিয়েছিল, ম্যাডামের পাশে আছি।